এবারে আমরা জাকাতের ফরজ হওয়ার শর্ত নিয়ে আলোচনা করব। প্রথম শর্ত হচ্ছে ইসলাম, অর্থাৎ একজন ব্যক্তি মুসলিম হওয়ার পর তবেই সে সালাত আদায় করবে এবং জাকাত দিবে এবং অন্যান্য ইবাদত করবে, কেননা সেটা তার কাছ থেকে কবুল হবে। অবিশ্বাসীর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কাজে অবিশ্বাসীকে নামাজ পড়তে বা জাকাত দিতে বলা হবে না। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়া মানআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আনহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। যে মুনাফিক যারা আসলে অবিশ্বাসী, তারা সাধারণ একজন অবিশ্বাসী, তার পার্থক্য হচ্ছে সে তার অবিশ্বাসকে গোপন রেখেছে, কিন্তু সে অবিশ্বাসী, তার কোনো দান কবুল হবে না। এই তার দান কবুল হওয়ার পথে একমাত্র বাধা হচ্ছে কি, সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করেছে এবং তারা কেবল আলস্য নিয়ে সলাতে দাঁড়ায় এবং ঘৃণা নিয়ে তারা আল্লাহর রাস্তায় দান করে, তারা খুশি মনে সন্তুষ্ট চিত্তে দান করে না। যাই হোক, এইসব কিছু হচ্ছে তাদের কুফরি এবং তাদের এই অবিশ্বাসের কারণে তাদের কোনো দান কবুল হবে না, জাকাত কবুল হবে না এবং অন্যান্য কোনো ইবাদতই কবুল হবে না। এই জন্য যে কোনো ইবাদতের জন্য কিন্তু প্রথম শর্ত হচ্ছে ইসলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ দাস না হওয়া। যদিও বর্তমানে বিশ্বে দাস প্রথা চালু নেই, অতীতে দাস প্রথা ছিল। একজন দাস দাসী সে তার নিজের সম্পদের মালিক হয় না। দাস দাসীর সমস্ত সম্পদের মালিক তার মনিব এবং সে মনিব তার দাস দাসীর প্রয়োজন অনুযায়ী তাদের উপর ব্যয় করতে বাধ্য। তো এই জন্য দাস দাসীর উপর কোনো জাকাত ফরজ হওয়ার প্রশ্ন নেই। 3 নম্বর হচ্ছে নিশ্চিত মালিকানা, অর্থাৎ মালিকানা সাব্যস্ত হতে হবে। যদি মালিকানা অস্থায়ী বা অনিশ্চিত হয় তাহলে সেই সম্পদের উপর জাকাত প্রযোজ্য হবে না। এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হচ্ছে, যেমন ধরা যাক আমি একটা বাসা ভাড়া দিলাম, আমার সাথে চুক্তি হলো 1 বছরের চুক্তি এবং 1 বছরে ধরা যাক আমার 3 লক্ষ টাকা প্রাপ্য। কিন্তু এমন হতে পারে যে এই 1 বছরের যে ভাড়ার চুক্তিটা এটা সম্পূর্ণ হবে না, অর্থাৎ চুক্তি হয়ে গিয়েছে কিন্তু মাঝপথে কোনো কারণে হয়তো সে বাসা ছেড়ে দিবে অথবা আল্লাহ মাফ করুক বাসাটা ধসে পড়তে পারে, সেক্ষেত্রে ভাড়ার চুক্তিটা এমনিতেই বাতিল হয়ে গেল। কাজেই পুরো 3 লক্ষ টাকার জাকাত দিতে হবে না। ধরা যাক এই ভাড়া দেওয়ার 6 মাস পরে আমার জাকাতের সময় হয়েছে, এই 3 লক্ষ টাকা আমার প্রাপ্য, কিন্তু এর মালিকানা এখনও নিশ্চিত হয়নি। 6 মাস গিয়েছে, 6 মাস এখনও বাকি আছে, তাহলে 6 মাসের ভাড়াটা কিন্তু এর মালিকানাটা নিশ্চিত নয়। এই জন্য এই 6 মাসের এটার টাকাটার জাকাত দিতে হবে না, যদিও চুক্তি হয়ে গিয়েছে। এরপর ধরা যাক অনেক সময় প্রভিডেন্ট ফান্ডের প্রশ্ন আসে, যেই প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে এমপ্লয়ি বাধ্য হয়, এটা তার চয়েস না, বাধ্যতামূলকভাবে তার বেতন থেকে কেটে ওখানে জমা রাখা হচ্ছে। ওই যে টাকাটা জমা হচ্ছে এটার মালিকানা তার হাতে এখনও আসে নাই। সে যখন এই টাকা হাতে পাবে তখন তার মালিকানা সাব্যস্ত হবে, অথবা যখন তার নামে নোটিশ দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ তার এটা প্রাপ্য হয়েছে, তার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে দেওয়া হোক বা তাকে হস্তান্তর করে দেওয়া হোক, এই সময়ে সেই সময় থেকে জাকাতের সময় হিসাব শুরু হবে। তার আগ পর্যন্ত মালিকানা নিশ্চিত না হওয়ায় তার এই টাকার জাকাত দিতে হবে না। যদি প্রভিডেন্ট ফান্ডটা কেমন হয়, যেটা তার জন্য বাধ্যতামূলক, সে নিজে স্বেচ্ছায় রাখেনি অথবা তার ইচ্ছার এখানে কোনো মূল্য নেই। এগুলো নিয়ে সামনে আরও বিস্তারিত আলোচনা আসবে, এখন উদাহরণ হিসেবে আমি 2-1টা উদাহরণ দিচ্ছি। এরপর হচ্ছে নিসাব পরিমাণে পৌঁছাতে হবে। প্রত্যেকটা যে কোনো ধরনের সম্পদ যেগুলো জাকাতযোগ্য, যেটা আমরা এখনই দেখব, সেই প্রত্যেকটা সম্পদের একটা পরিমাণ আছে। এই পরিমাণে পৌঁছালে তারপরে জাকাত ফরজ হয়, এর চেয়ে কম হলে জাকাত ফরজ হবে না। যেমন স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম বা 7.5 ভরি বা আমাদের দেশি হিসাবে, আর রৌপের ক্ষেত্রে 595 গ্রাম আমাদের দেশি হিসেবে 52.5 তোলা বা 52.5 ভরি রৌপ্য। এমনি টাকা পয়সার ক্ষেত্রে কোনটা হবে এটা আমরা আলোচনা করব বিস্তারিত, এখন বলছি না। উটের জাকাত, উট আবার সব ধরনের উটের জাকাত হবে না, যেটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। 5টা উট থাকতে হবে, গরু 30টা থাকতে হবে, ছাগল 40টা থাকতে হবে। ফসলের ক্ষেত্রে খামসাতু আউসুক, ওয়াসাক হচ্ছে গিয়ে 60 সা পরিমাণ, এবং 5 ওয়াসাকের 300 সা, যেটার ওজনে বর্তমানে এতে কেউ বলেছেন 612 কেজি, কেউ 653 কেজি। সেফ সাইডে থাকতে আমরা কমটা ধরবো, এক্ষেত্রে 612 কেজি। তাহলে কারো ধান উৎপন্ন হলো তার জমিতে, সেই ধান ঝাড়াই মারাই করার পরে, ধান ভাঙানোর পরে, চাল হওয়ার পরে যদি 612 কেজি বা এর বেশি চাল হয় তখন তিনি জাকাত দিবেন। এর চেয়ে কম কারো 500 কেজি চাল হয়েছে, তাকে এর উপর
ওসর বা নিসফুল ওসর, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ, সেটা দিতে হবে না। কোনটা দিতে হবে কখন আমরা সামনে আসছি আলোচনায়। 5 নম্বর শর্ত হচ্ছে চান্দ্র বছর অতিক্রান্ত হওয়া। জাকাতের হিসাবটা কিন্তু বছরে বছরে, কিন্তু এটা কিন্তু ইংরেজি বছর হিসেবে নয়, আমাদেরকে চান্দ্র মাস বছরের হিসাব রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা সাধারণত চান্দ্র বছরের হিসাব রাখি না আমরা বেশিরভাগ মানুষ, কিন্তু একটা সময় আমাদের এই হিসাবটা জানা থাকে, সেটা হচ্ছে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে, আমরা রোজা রাখি যেহেতু, সেই জন্য আমাদের এই যে একটা বছর ঘুরে আসলো চান্দ্র বছর, এটা আমরা বুঝতে পারি। যাই হোক, রমাদানে জাকাত দিলে ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একটা মাসালা মনে রাখতে হবে যে রমাদান আসার আগেও কখনো জাকাত ডিউ হতে পারে, তখন কিন্তু রমাদান পর্যন্ত দেরি করা যাবে না। কোনো কোনো আলেম বলেছেন যে রমাদান যদি খুব কাছে হয় অল্প কিছুদিন অপেক্ষা করা যেতে পারে, কিন্তু সেইফ হচ্ছে সাথে সাথে জাকাত আদায় করে দেওয়া, কারণ এটা আমার উপর একটা লায়াবিলিটি। হ্যাঁ, এটা কিন্তু আমি না দিয়ে মারা গেলেও এটা দিতে হবে, এবং আমি যতক্ষণ না এটা আদায় করছি ততক্ষণ আমার লায়াবিলিটি থেকে আমি মুক্ত হব না। তো এই জন্য খুব ব্যাপারটা খুব সিরিয়াস, এবং আপনারা আগে আলোচনায় শুনেছেন যে কত কঠিন শাস্তির কথা এসেছে। তো সেই জন্য এটা কখন হতে পারে, যেমন ধরা যাক আমার কিছু টাকা আমি ইনভেস্ট করেছি, আমার ইনভেস্ট করার পরে আমি 1 বছর গেল, আমি ইনভেস্টমেন্টের উপরে জাকাত দিলাম, ধরা যাক রমাদানেই দিলাম, রমাদানে 1 বছর হয়েছে দিলাম, এর 3 মাস পরে ধরা যাক এই ইনভেস্টমেন্ট থেকে কিছুটা লাভ আসলো। এই লাভটার জন্য কিন্তু পুরো 1 বছর যাওয়ার শর্ত নয়, কারণ এটা যেই ইনভেস্টমেন্টের লাভ, সেই ইনভেস্টমেন্টের 1 বছর হয়ে যাওয়া মানে এর লাভের জাকাতও ডিউ হয়ে গেছে। তাহলে যেহেতু আমি জাকাত দেওয়ার 3 মাস পরে আবার একটু লাভ পেয়েছি, সাথে সাথে আমার এর 2.5% দিয়ে দিতে হবে। পরবর্তী রমাদান আসতে এখনও 9 মাস বাকি, আমি কিন্তু সেখানে অপেক্ষা করব না। তাহলে এগুলো হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত। জাকাতযোগ্য সম্পদ কি কি আছে? প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গবাদি পশু। গবাদি পশু হচ্ছে উট, গরু, ভেড়া, ছাগল। এগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠাটা শর্ত, অর্থাৎ যেটা চরে খায়, বছরের বেশিরভাগ সময় যেটা চরে খায়, এটাকে সা ইমাহ বলা হয়, সামনে আসবে। স ইমাহ নয়, সদ দিয়ে যদি স ইমাহ বলেন এর অর্থ হচ্ছে এমন একজন মহিলা যিনি রোজা রেখেছেন। আর সা ইমাহ হচ্ছে সেই পশু যে নিজেই চরে খায়, অর্থাৎ তাকে এনে খাওয়াতে হয় না, তাকে খড় ঘাস কেটে এনে তাকে ফিড করা হয় না, বরং সে চরে খায় বছরের বেশিরভাগ সময়, এই ধরনের পশু। এবং যেটাকে গোশত এবং দুধের জন্য এবং বংশবৃদ্ধির জন্য যেটাকে পালন করছেন এর মালিক, সেটা ক্ষেত্রে এই গবাদি পশুর জাকাত অ্যাপ্লিকেবল হবে। সামনে আমাদের আলোচনা আসছে, এটাকে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বলতে এটাই বোঝাচ্ছি। ফল এবং ফসলের জাকাত হবে, সেটা আমার আলোচনা আসবে। খনিজ সম্পদের জাকাত নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ খনিজ সম্পদের মালিককে রাষ্ট্র অথবা কখনো কোনো বড় কোম্পানি হতে পারে কোনো জায়গায়, তো সেটা আমাদের সাধারণ মানুষের জন্য এটা কাজে লাগবে না। আর মুদ্রা, যেমন স্বর্ণরৌপ্য, টাকা এবং বিক্রয় পণ্য, সবটাকে মুদ্রার আন্ডারে আনলাম, কারণ টাকা এবং বিক্রয় পণ্য এটা স্বর্ণরৌপ্যের ক্যাটাগরির। তো এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে এই 4 ধরনের সম্পদ হচ্ছে আমাদের জাকাতযোগ্য সম্পদ। গবাদি পশুর জাকাত নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সংক্ষেপে আমরা আলোচনা করব যে পশুটা, প্রথম পয়েন্টটা দেখেন, যে পশুটা বছরের অধিকাংশ সময় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, এটাকে সা ইমাহ বলা হয়। সুতরাং যদি এরকম না হয়, অর্থাৎ যাকে বছরের বেশিরভাগ সময় আপনার এনে খাওয়াতে হয়, মালিক যিনি, তিনি ঘাস খড় এগুলি কিনে বা জোগাড় করে এনে তাকে খাওয়াচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা জাকাতযোগ্য নয়। যা বংশবৃদ্ধি এবং দুধের জন্য প্রতিপালন করা হয়, অর্থাৎ আমাদের এখানে যেমন 4 নম্বর পয়েন্টটা আমরা দেখব, চাষ বা সেচের কাজে ব্যবহারের পশুতে জাকাত হবে না। অর্থাৎ যেই পশুটাকে পরিশ্রম করানো হচ্ছে জমিতে লাঙল টানার জন্য অথবা সেচ কার্যে, অতীতে সেচের কাজে পশু ব্যবহার হতো, বর্তমানে হয়তো সেচ দেওয়ার জন্য পশুর ব্যবহারটা কমে গিয়েছে। তারপরেও যদি এই ধরনের কোনো কাজে এটা ব্যবহৃত হয়, অথবা কোনো গরুর গাড়ি টানার জন্য গরু রেখেছে কেউ, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এগুলোর জাকাত হবে না। কিন্তু শুধুমাত্র সে দুধ খাওয়ার জন্য বংশবৃদ্ধি করবে, উন্মুক্ত প্রান্তরে চরে খায় বছর বেশিরভাগ সময়, এই পশুগুলোর জাকাত হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে বিক্রির উদ্দেশ্যে প্রতিপালিত হলে সেই ক্ষেত্রে এটার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে, এটা বিক্রয় পণ্যের জাকাত প্রযোজ্য হবে। এবং এই ক্ষেত্রে
পশুর যে সংখ্যার শর্ত আছে আমরা নিচে দেখব যে উটের নিসাব 5টি, 30টি, 40টি, এটা হচ্ছে সাইমার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমরা বলছি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পশুর ক্ষেত্রে প্রযোজ্য। যখনই এটার উদ্দেশ্য হবে যে আমি বিক্রি করে দিব, অনেকে যেমন পশু কিনেন সেটাকে প্রতিপালন করেন যে কোরবানির সময় বিক্রি করে দিবেন, তাহলে এটা তার বিক্রয় পণ্য, সেই ক্ষেত্রে বিক্রয় পণ্যের জাকাত প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে নিসাবটা চেঞ্জ হয়ে বিক্রয় পণ্যের নিসাব হবে, যেটা আমাদের সামনে আলোচনায় আসছে। তাহলে এখন যে আলোচনা এই তৃতীয় পয়েন্টটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। আচ্ছা, আবার যদি এমন হয় যে পশুজাত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কেউ পশু পালন করছেন, তাহলে সেই পশুতে জাকাত হবে না। কীরকম? যেমন ফার্মে গরু আছে ধরা যাক, কিন্তু গরু বিক্রি হয় না, গরুর যে দুধ সেই দুগ্ধজাত পণ্য অথবা দুধ বিক্রি হয়, তাহলে ওগুলোকে বিক্রয় পণ্য ধরে ওই বিক্রয় পণ্যের মূল্যের উপর জাকাত দিতে হবে। সেই ক্ষেত্রে এই গরুগুলির উপর জাকাত হবে না, কেননা গরুটা কেনা বেচা হচ্ছে না। আচ্ছা, উটের ক্ষেত্রে নিসাব হচ্ছে 5টা উট, অর্থাৎ 5টা উট থাকলে জাকাত দিতে হবে। গরু 30টা গরু যদি কারো থাকে, উন্মুক্ত ময়দানে চড়ে খাচ্ছে এবং সেটা এই উদ্দেশ্যে রাখা যে সে বংশবৃদ্ধি করবে, দুধ দিবে, তাহলে জাকাত হবে। এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে কমপক্ষে 40টা থাকতে হবে। এগুলোর জাকাত কি সেটা আমরা এখানে আলোচনা করব না, বিস্তারিত আপনারা এই বইটা দেখবেন, ফিকহুজ জাকাত। এই বইয়ের ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে যে এটা এখানে আলোচনা করলে এটা মনে থাকবে না আপনার, আপনাদের অনেকেরই এরকম উট, গরু বা ছাগল নাই, যাদের এটা দরকার হবে তারা একটু এই বইটা অবশ্যই আপনার সংগ্রহে রাখবেন। এবং এই বইতে চার্ট দেওয়া আছে, সেখানে দেখে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে বয়সের ব্যাপার আছে। যেমন উটের জাকাত 5টা উট যখন আস্তে আস্তে বাড়বে তখন নির্দিষ্ট বয়সের উট দিতে হয় জাকাত হিসেবে, এটা উটের মালিকরা এই ব্যাপারে অভিজ্ঞ হন। তো উট তো আর আমাদের দেশে কেউ হয়ে পালে না। গরুর ক্ষেত্রে এখানেও বয়সের ব্যাপার আছে, যে গরুর জাকাতটা কি হবে, 1 বা 2 বছরের গরু দিতে হয়, এবং কয়টা হলে সংখ্যার সাথে এটার একটা সম্পর্ক আছে। এটা ওভাবে পার্সেন্টেজ দিয়ে না। ছাগলের ক্ষেত্রেও 40টা, আবার 40টা থেকে 120 পর্যন্ত একটা ছাগল, এর বেশি গেলে 2টা, একটা সংখ্যা পর্যন্ত, এভাবে সংখ্যা দিয়ে দিয়ে জিনিসটা ভাগ করা আছে। এই জন্য এই আলোচনাটা আমরা এখানে করব না। আপনারা বিস্তারিত এই বইটা দেখবেন, ডক্টর মোহাম্মদ মনজুরুল্লাহির লেখা বইটা, চমৎকার একটি বই। আপনারা ফিকহুজ জাকাত ইন্টারনেটে সার্চ দিলে এটা পেয়ে যাবেন, অথবা তাইয়্যিবা একাডেমি ওনাদের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আপনারা এই বইটা ইনশাল্লাহ জোগাড় করতে পারবেন। সবাই অবশ্যই জোগাড় করবেন, এটা খুব জাকাতের সবগুলো অধ্যায়ের জন্য খুব ভালো একটা বই। এটা আমার সংগ্রহে আছে, আপনারা ইনশাল্লাহ আপনাদের সংগ্রহে রাখবেন। এরপর হচ্ছে ফল ফসলের জাকাত, যেটাকে ওশরও বলা হয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যা কিছু প্রয়োজনীয় খাদ্য এবং স্বাভাবিক অবস্থায় সংরক্ষণযোগ্য সেই সমস্ত ফল ফসলের জাকাত হবে। হ্যাঁ, এখানে প্রথমে যেটা বুঝতে হবে যে কখন একটা শস্যের জাকাত হবে। যেগুলো প্রয়োজনীয় খাদ্য, যেমন ধান, গম, যব ইত্যাদি, ভুট্টা, যেগুলো মানুষ প্রয়োজনীয় খাদ্য হিসেবে ব্যবহার করে। আবার কিছু ফসল থাকতে পারে যেগুলো মানুষের খাদ্য হলেও সেটা মানুষের স্টেপল ফুড না। তো এই বিষয়টা একটু মতভেদ আছে আলেমদের মধ্যে। একদল বলেছেন যে এটা খাদ্য হলেই জাকাত দিবে, আরেকজন বলেছেন যে না, স্টেপল ফুড হতে হবে। এটাকে আরবিতে কুত বলা হয়। এই কুত শর্ত কিনা এটা নিয়ে মতভেদ আছে। আমরা যেই মতটাকে এখানে বাছাই করেছি এটা হচ্ছে মালিকি মাযহাবের মত। তারা বলছেন যে এটা খাদ্য হতে হবে, যেমন ধানের মতো কিছু, যেটা মানুষের স্টেপল ফুড, হ্যাঁ, যেটা থেকে মানুষের পুষ্টি হয়। এবং আগেকার দিনে ছিল খেজুর, কিশমিশ, এগুলিও কিন্তু শুধু খেজুর কিন্তু মানুষ খেত, শুধু কিশমিশ মানুষ খেত একটা সময়। এরপর আপনার গম তো অবশ্যই, যেখান থেকে আপনার ময়দা হচ্ছে, যব আছে, আটা ময়দার যেগুলো উৎস, এইগুলো মানুষের প্রধান খাদ্য বা প্রয়োজনীয় খাদ্য। এগুলোর উপর জাকাত হবে। এবং এর সাথে যে সমস্ত জিনিস সাথে খাওয়া হয়, যেমন ডাল, তারপরে ছোলা, এই জাতীয় ফসলেরও জাকাত আদায় করাটাই নিরাপদ। আর ধান তো নিশ্চিত জাকাত আদায় করতে হবে। এখানে আর কেউ বলেছেন যে খাদ্য হলেই হলো, যে কোনো কিছু। সেই হিসেবে তারা বলছেন যে কোনো খাদ্য যেটা সংরক্ষণ করা যায়, দ্বিতীয় শর্ত সংরক্ষণযোগ্য হতে হবে, সংরক্ষণযোগ্য না হলে না। যেমন বাদাম, কাঠবাদাম,
অ্যালমন্ড, তারপর আপনার আখরোট, এই জাতীয় জিনিস, এগুলো সাধারণত হয়তোবা মানুষ পুষ্টির প্রধান উৎস হিসেবে খায় না, কিন্তু সেগুলোতেও জাকাত হবে। একদল বলছেন, আরেকদল বলছেন জাকাত হবে না। এই মতভেদটা কেন হলো? তার কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন এই ফসলের জাকাতের প্রশ্ন আসলো, তিনি সমস্ত ফসল, বিশ্বে যত জায়গায় যত ফসল পাওয়া যায় সেই সব কিছুর কোনো লিস্ট তো অবশ্যই হাদিসের মধ্যে আসেনি বা কোরআনে আসেনি, কিন্তু কিছু কিছু ফসলের উপর জাকাত আদায় করা হয়েছে। সেখান থেকে আলেমরা নির্ণয় করার চেষ্টা করেছেন যে এই ফসলগুলো কী ধরনের, সেই সময় কিসের উপর জাকাত আদায় করা হয়েছে। যেমন গমের উপর, যেমন তখনকার দিনে খেজুর মানুষ শুকিয়ে সংরক্ষণ করত, তারপরে আঙ্গুর শুকিয়ে কিসমিস বানিয়ে তারা সংরক্ষণ করত, এগুলোর উপর জাকাত। সেখান থেকে আলেমরা কেউ বলছেন যে তাহলে মনে হয় খাদ্য হওয়ার কারণে, কেউ বলছেন যে না, সব ধরনের খাদ্যের তো জাকাত নেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবজি, শাকসবজি জাতীয় জিনিসের জাকাত নেওয়া হয় নাই, যে কোনো কিছু খাওয়া যায়, পেঁয়াজ রসুন, এগুলির জাকাত নেওয়া হয় নাই। তাহলে সব ধরনের খাদ্য না। আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে এই গম ইত্যাদি এগুলো হচ্ছে যেটা মানুষের স্টেপল ফুড, প্রধান খাদ্য, পুষ্টির উৎস, এই ধরনের খাদ্যের উপর জাকাত দিতে হবে। এবং আরেকটা জিনিস দেখা যায় যে এগুলো সংরক্ষণ করা যায়, স্বাভাবিক অবস্থায় সংরক্ষণযোগ্য, অর্থাৎ বর্তমান সময়ে টেকনোলজির দ্বারা যেটাকে সংরক্ষণ করা সম্ভব, দীর্ঘ সময় সবজি, শাকসবজিকে দীর্ঘ সময় কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যায়, এটা নষ্ট হয় না, এটা জাকাতযোগ্য হবে না, কারণ সাধারণভাবে এগুলো সংরক্ষণ করা যায় না। কোনো ধরনের কোল্ড স্টোরেজ এবং এই ধরনের মানুষের তৈরি টেকনোলজি, কৃত্রিম ব্যবস্থা ছাড়া অথবা এক্সট্রিম ওয়েদারে অনেক কিছু সংরক্ষণ, যেমন খুব বরফের দেশে তো যে কোনো কিছু সেটা বরফ হয়ে যাবে, সেটা সংরক্ষিত থাকবে, সেটা না। সাধারণ আবহাওয়ায় যেটা শুকিয়ে যায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায়, এই ধরনের শস্য, ফসল, এগুলোর উপর জাকাত হবে এবং সেটা খাদ্য হতে হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে বাংলাদেশে আমরা বলবো যে অবশ্যই আমাদের দেশের জন্য ধানের জাকাত হবে। এবং যেটা বললাম যে ছোলা, বুট, ডাল, এগুলো আসলে প্রধান খাদ্য বলা হবে কি হবে না, এটা নিয়ে কিছুটা মতভেদ থাকতে পারে। সেফ সাইডে থাকার জন্য এগুলিও আমরা জাকাত দিয়ে দিই। আর জাকাত দেওয়া মানে আমাদের সম্পদের বৃদ্ধি হবে, বরকত আসবে, আমাদের কোনো অবস্থাতেই কোনো লস নেই যদি আমরা এখানে সেফ সাইডে থাকি। সুতরাং যে কোনো শস্য যেগুলো সংরক্ষণ করা যাচ্ছে এগুলোতে জাকাত দিতে হবে। এক্ষেত্রে বছর অতিক্রান্ত হওয়াটা শর্তটা প্রযোজ্য নয়, ফসলের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, কারণ ফসল যখনই পাকবে তখনই জাকাত ডিউ হবে। ফসল যখন পাকবে তখনই জাকাত ডিউ হবে এবং এটাকে ঝাড়াই মারাই করার পরে, পরিচ্ছন্ন করার পরে, ভাঙানোর পরে যখন গুদামে তোলা হবে তখন জাকাত দিয়ে দিতে হবে। এবং একাধিক ফসল, যদি বছরে কোনো ফসল একাধিকবার হয় প্রত্যেকবারই জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে ফল ফসল পাকার সময় যিনি মালিক তিনি জাকাত দিবেন। যেমন ইজারা নিয়েছেন, কেউ জমি ভাড়া নিয়েছেন, তিনি সেখানে ভাড়া দিচ্ছেন জমির মালিককে, আর তিনি শস্য উৎপাদন করবেন, তাহলে তিনি শস্যের মালিক, যিনি ইজারা নিয়েছেন জমিটা, তাহলে তিনি জাকাত দিবেন। ফল ফসল পাকার সময় যিনি মালিক থাকবেন। কেউ যদি ফল ফসল পাকার আগে তার শস্য বিক্রি করে দেয়, গাছে থাকা অবস্থায় শস্য বিক্রি করে দিল, তাহলে যিনি কিনেছেন তিনি জাকাত দিবেন। যদি ফল ফসল পাকার পরে তিনি এটা বিক্রি করে দেন, তাহলে যিনি মূল মালিক তিনি জাকাত দিবেন। হ্যাঁ, ক্রেতা জাকাত দিবেন না। কিন্তু ক্রেতা যদি ফল ফসল পাকার আগেই কিনে ফেলেন তখন ক্রেতা জাকাত দিবেন। ঝাড়াই মারাই এবং ভাঙানোর পর পরিচ্ছন্ন ফসলের জাকাত দিতে হবে। তাহলে যখন চাল হিসেবে আমরা ধানটাকে পেলাম বাংলাদেশের জন্য, তখন সেই চালের উপর আমাদের হিসাব করতে হবে কতটুকু থাকলে জাকাত দিব। 612 কেজি বা 653 কেজি, 2 ধরনের মত আছে, আরও অন্যান্য মত আছে। তো এটাকে আমরা নিতে পারি যা 15-16 মনের মতো। ধরা যাক 15 মন, যদি মনে হিসাব করা হয় 15 মন শস্য হলে এর উপর, ফসল হলে এর উপর জাকাত দিতে হবে। বছরের বেশিরভাগ সময় সেচের প্রয়োজন হলে জাকাত হবে 5%, যেটাকে নিসফুল ওশর বলা হয়, 20 ভাগের 1 ভাগ। আর যদি সে বছরের বেশিরভাগ সময় প্রাকৃতিক বৃষ্টির পানিতে ইত্যাদি অথবা প্রাকৃতিকভাবে সে পানি লাভ করে, মাটির নিচ থেকে যথেষ্ট পানি পাচ্ছে, কোনো পানি দেওয়া লাগছে না, বৃষ্টি যথেষ্ট হচ্ছে, এই ধরনের যদি হয় তাহলে জাকাতের পরিমাণটা বেড়ে যাবে, কারণ তার বাড়তি কোনো এখানে সেচের কাজে ইনভেস্ট করতে হয় না, এই জন্য 10%। কিন্তু যদি বছরের বেশিরভাগ সময় সেচের প্রয়োজন হয়, কৃত্রিমভাবে সেখানে পানি সাপ্লাই দিতে হয়,
সেটা মেশিনের মাধ্যমে হোক, পশুর মাধ্যমে হোক, এটার পিছনে একটা ব্যয় আছে, একটা শারীরিক পরিশ্রম ইত্যাদি আছে, তাহলে জাকাতের পরিমাণটা হবে 5%। 5%। এবং ফসলের যেটা যতটুকু ফসল তার 5% অথবা 10% দিবে। যদি বছরের অর্ধেক সেচের প্রয়োজন হয়, ঠিক অর্ধেক অর্ধেক, তাহলে 7.5%, এই দুইটার মাঝামাঝি। এরপর আরেকটা প্রশ্ন থাকে, যদি দুই রকমই দিতে হয়, কখনো বৃষ্টিতে উপকৃত হয়, কখনো সেচের দ্বারা হচ্ছে, এবং সেটা অর্ধেক অর্ধেক না, তখন দেখব আমরা যেটা বেশি উপকারী সেই অনুযায়ী। অর্থাৎ যদি দেখা যায় যে না, বেশিরভাগটাই আমাদেরকে তার জন্য মানে বেশি দরকার কোনটা, মানে বৃষ্টি যৎসামান্য হয়, বেশিরভাগ সময় সেচই দিতে হয়, তাহলে আমরা 5% জাকাত আদায় করতে হবে। অথবা যদি এর বিপরীত অবস্থা হয় যে খুব অল্প সময় সেচ দিতে হয় কিন্তু বেশিরভাগ বৃষ্টির পানিতে হয়ে যাচ্ছে বা প্রাকৃতিক পানিতে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে জাকাত 10%ই দেবে। আচ্ছা, এরপর হচ্ছে খেজুর, আঙ্গুর, তিন ছাড়া অন্যান্য ফলের জাকাত নেই। ফলের ক্ষেত্রে, শস্যের ব্যাপারটা আমরা বুঝলাম, ফলের ক্ষেত্রে খেজুর, আঙ্গুর এটার জাকাত আছে, কারণ এটা হাদিসের দ্বারা প্রমাণিত। অন্য কোন কোন ফল এর সাথে তুলনীয়, যেমন তিনটা আমাদের দেশে হয়তো উৎপন্ন হয় না, অন্যান্য দেশে উৎপন্ন হয়, অথবা জৈতুন জাতীয়, জলপাই জাতীয়, এদের জাকাত হবে কি হবে না, এগুলো অনেক মতভেদ আছে। যাই হোক, তিনের ক্ষেত্রে আলেমগণ বলছেন যে এটাকে শুকিয়ে সংরক্ষণ করা যায়, এবং এটা শুধুমাত্র পুষ্টির উৎস হিসেবে, যদি আর কোনো কিছু খাওয়ার না থাকে, এই 3 ফল খেয়েও কিন্তু মানুষ টিকতে পারে, এই জন্য তারা বলছেন এটার জাকাত হবে। আর অন্যান্য ফল যেগুলো, সেগুলো আম, কাঁঠাল, এই ধরনের ফল, এগুলোর কিন্তু জাকাত হবে না। শাকসবজিতে পেঁয়াজ, রসুনের জাকাত নেই, যেটা আমরা আগেই বললাম যে শাকসবজি, পেঁয়াজ, রসুন এগুলোর জাকাত হবে না। খারাজি জমিতে জাকাত নেই কথাটি ঠিক নয়। খারাজি জমি জিনিসটা কি, যেই এই জিনিসটা হচ্ছে অনেক পুরনো ইতিহাসে চলে যেতে হবে। যুদ্ধের মাধ্যমে যে সমস্ত জমি মুসলিমদের দখলে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, এগুলোর উপর খারাজ চালু হয়েছিল, এক ধরনের ট্যাক্স, এটা অবিশ্বাসীরা দিত। ওই জমিতে তারা ব্যবহার করতো জমিটা, কিন্তু সেটার একটা পরিমাণ ট্যাক্স হিসেবে তারা দিত। এই খারাজি জমিতে জাকাত হবে কি হবে না, এটা একটা মতভেদপূর্ণ মাসালা। বাংলাদেশে অনেক সময় অনেকেই জাকাত দেন না এই কথা বলে যে বাংলাদেশের জমি হচ্ছে খারাজি জমি, কারণ বাংলাদেশে এই জমিগুলো একসময় অমুসলিমদের দখলে ছিল ইত্যাদি। কিন্তু এই বিষয়ে আমি আপনাদেরকে এই বইটা পড়তে বলবো। এই বইটা ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ, উনি এই বিষয়ে বিস্তারিত গবেষণা করেছেন, এখানে দলিল প্রমাণ এনে অনেক বিস্তারিত আলোচনা করে। এই বইটা অবশ্যই সংগ্রহ রাখবেন। এখানে উনি যেটা দেখিয়েছেন, এই বিষয়টাকে উনি চ্যালেঞ্জ করেছেন যে খারাজি, প্রথমত উনি চ্যালেঞ্জ করেছেন যে বাংলাদেশের জমি খারাজি জমি কিনা, বাংলাদেশের যে খারাজি জমি বলা হচ্ছে সেটা আসলে ইসলামের শরীয়তে যে খারাজ, সেই খারাজ বা খাজনা সেটা দেওয়া হয় কি না আদৌ। আচ্ছা, এরপর কথা হচ্ছে যদি দেওয়া হোক বা না হোক, তাহলে কি জাকাত মৌকুফ হবে কি না। সঠিক মত হচ্ছে ইনশাল্লাহ যে খারাজের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। জমির জন্য খারাজ দিতে হবে, ফসলের জন্য উসর দিতে হবে। কাজেই যে কোনো অবস্থায় বাংলাদেশের সকল জমিতে জাকাত আদায় করতে হবে, এটাই ইনশাল্লাহ সঠিক মত। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেন কেউ অবহেলা না করি। বিস্তারিত আপনারা এই বইটাতে পড়বেন ইনশাআল্লাহ।